আমি সব জায়গায় বলি যে মেজর জিয়ার এই শাসন আমলের যে 4-5 বছর এটা বাংলাদেশের স্বর্ণযুগ। এরপরে এই শাসন আমল আর আমরা পাইনি, কেউই পাইনি আজ পর্যন্ত, সব দুর্নীতিগ্রস্ত। মেজর জিয়াউর রহমানটা হচ্ছে উনি যেদিন শহীদ হন ওনার বাসায় ছিল একটা ভাঙ্গা সুটকেস, সেটা এখন গুলশানে বাড়ি, ইয়াতে বাড়ি হয়েছে না, লন্ডন টাকা পয়সা হয়েছে না। আপনি এখন আমাকে যদি কোশ্চেন করেন, আমরা তো মেজর জিয়াকে আদর্শ হিসাবে জানি, পরে যে আমি সবাইকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে সেটা না। হ্যাঁ, এরপর হচ্ছে বড় রাজনৈতিক দল হয়েছে, পরপর ক্ষমতায় ছিল, হাজার হাজার কোটি টাকা হয়েছে, প্রত্যেকের হয়েছে না। আপনার 90-এর গণ অভ্যুত্থানের প্রত্যেকটা রাজনৈতিক নেতার হাজার কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার এখনো বিজনেস আছে, সম্পত্তি আছে, কোত্থেকে আসছে? আমি নিজে, কারণ হচ্ছে আমার আয় নিয়ে কি, আমি কিভাবে চলি না চলি এটা নিয়ে আমাকে মানে হচ্ছে না হলো 50 থেকে 60টা টক শোতে একই ধরনের কোশ্চেন করা হয়েছে, বাট একটা জায়গায় রিপ্লাই দেওয়ার পর সেই রিপ্লাই আরেকজন অন্তত অ্যাঙ্কর গ্রহণ করা দরকার ছিল। সেই অ্যাঙ্কর আবার একই কোশ্চেন করছে। আর যতবার কোশ্চেন তোলা যায় ততবার হচ্ছে মানুষজন এটাকে তত বেশি শেয়ার করবে, তত বেশি মানুষের কাছে যাবে। কিছু তো আছে, ওই যে আমাদের বাংলাদেশে একটা বিষয়, একটা কথার প্রচলন আছে, মানে কিছু না কিছু তো সত্য, সম্পূর্ণ সত্য না, কথা যেহেতু উঠছে কিছু সত্য আছে। আপনারা কি মনে করেন যে এটা প্রশ্ন যখন উঠে, একটু প্রশ্নটা করে রাখি মাঝখানে, আপনি কথা বলবেন এই ব্যাপারে, কিন্তু প্রশ্নটা করে রাখি, আপনারা কি এটা মনে করেন, সেটা শুধু আপনি না, আরও রাজনীতিবিদদের কাছে আমার এই প্রশ্নটা থাকবে, যে রাজনীতিবিদরা যখন একটা উত্তর দেয় তখন কি তারা মনে করে যে উত্তর দিতে পেরেছে, ব্যাস কাজটা শেষ, সেটা বিশ্বাসযোগ্য কিনা সেই ব্যাপারটা আপনারা কি ভাবেন? অবশ্যই আপনিও তো আপনার তদন্ত করার ওই সুযোগ আছে, আপনার মিডিয়া আছে, আপনার সেটা অনেক কিছু। আমাকে আমার অফিস নিয়ে কতবার রিপ্লাই দিতে হয়েছে, না আমার অফিসের ছবি নিয়ে। এই অফিসের ছবি মানে হচ্ছে কোন মিডিয়া হাউসটা জানা না যে এটা হচ্ছে এনসিপির অফিস, কিন্তু আমাকে না হলে 50টা মিডিয়াতে এই রিপ্লাই দিতে হয়েছে। এই রিপ্লাই তো সহজে, আপনাদের এই সত্য তুলে আনা মানুষের সামনে মিডিয়ার কাজ, তারা 2 মিনিটে একটা রিপোর্ট করলেও হয়ে যেত। আর বারবার আমাকে বিতর্কিত করার জন্য এই কোশ্চেনটা ছাড়ছে, টানা 5 মাস ধরে ছাড়ছে। তাহলে আপনি বুঝতে হবে এটা অপ্রাসঙ্গিক না হয়ে কি প্রাসঙ্গিক হবে। এটাকে 5 মাস ধরে আপনি একটা ছবিকে প্রাসঙ্গিক করে রাখছেন, মিথ্যা একটা প্রপাগান্ডাকে মিডিয়াই তো রাখছে, নাকি আমি রাখছি? কিন্তু এখানে যে অভিযোগগুলো আরো আসে, আমি একটা एग्जांपल দিলাম, এই एग्जांपलর পরে আমাকে আগাইতে দেন। যেহেতু আমি বললাম আমার একটা ছবিকে আপনারা 5 মাস ধরে প্রাসঙ্গিক করে রাখছেন, জেনে বুঝে রাখছেন যে এটা আমার অফিস না, এটা এনসিপির অফিস, জেনে বুঝে এটা করা হয়েছে। এটা জানা না এমন কেউ নাই, আমি জাস্ট এটাকে एग्जांपल হিসেবে দিলাম। এর বাইরে তো আছে, একেবারে যে আমরা সবাই ধোয়া তুলসী পাতা তা তো না। বাংলাদেশে আপনি সায়ন্ত ভাই সহ অনেকগুলো কথা বলো, বাংলাদেশে আমি তো ইতিহাসে অনেক রাজনৈতিক দলের, মুসলিম লীগ, আওয়ামী লীগ, তারপরে হচ্ছে জাতীয় বিএনপি, জাতীয় পার্টি, এই করতে করতে আজকে সেখানে এনসিপি, বাংলাদেশে মানে আলোচিত দলগুলো, জামাতে ইসলামী, আলোচিত দলগুলা, প্রত্যেকটা দল আপনি উত্থান সময়টা দেখেন না, মানে সরকারের আনুকূল্য থাইকা থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের উত্থান হয়েছে, প্রত্যেকটা। আওয়ামী লীগেরও যুক্তফ্রন্ট সরকার গঠিত না হলে আওয়ামী লীগের রাজনীতিতে প্রাসঙ্গিকই হয় না, আওয়ামী লীগ হয়েছে না। এরপরে হচ্ছে আইয়ুবের শাসন আমলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি প্রসারিত হয়েছে, আইয়ুবের সাথে মিলেমিশে মোটামুটি একটা সম্পর্ক রেখে দীর্ঘ সময় ধরে হয়েছে তো। এরপরে বিএনপির কথা ধরেন, বিএনপি তো গঠিতই হয়েছে একটা রাজনৈতিক দল, গঠিত হয়েছে একটা কিংস পার্টি হিসাবে, গঠিত হয়েছে তাদের একটা মানে হচ্ছে সরকার, সেনাবাহিনী, সেনাপ্রধান কর্তৃক গঠিত একটা সরকার। বাংলাদেশে অবশ্যই উনি বাংলাদেশের মুক্তি দিয়েছেন, মেজর জিয়া আমার রাজনৈতিক আদর্শ, আমি সবসময় বলি, আজকে বলছি। বাট তারপরে কি বলে বিএনপি কিংস পার্টি না, জিয়াউর রহমান নিজেই কিং ছিলেন। বিএনপি গঠিত হয়েছে জিয়াউর রহমানের সাথে, জিয়াউর রহমানের আশপাশে যত মেজর জিয়ার আশপাশে যে কয়েকজন আপনার মন্ত্রী ছিলেন তাদেরকে নেতৃত্ব নিয়ে, এরপর হচ্ছে তারপর বাকিরা সবাই এলাকায় প্রভাবশালী হয়ে গঠিত হয়েছে। মানে টানা 4 বছর সময় ছিল সরকারের থেকে বিএনপিকে গড়ে তোলা। কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনি যেটা বলছেন আপনার পছন্দের নেতা, ধারাবাহিকতা শেষ করতে দিয়েন। আমি ভুলে যাব আমি বলে রাখি, সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে আপনি বলছেন, কিন্তু জিয়াউর রহমানের জীবনযাপন বদলে গেছে, তার কাপড় চোপড় বদলে গেছে, তার গাড়ি বদলে গেছে, এসব সমালোচনা কিন্তু আসে না। আমি একটা কথা বলি, মেজর জিয়া, আমি একটু শেষ করি, মেজর জিয়াউর রহমানের, আমাকে যদি একটু শেষ করতে দেন, এই জায়গাটা মনে হয় ক্লিয়ার হয়ে গেছে আপনারা, কারণ আপনার তৃণমূল তো বুঝবে না অনেক কথা মনে হচ্ছে। আমি আপনি এখানে যেটা আলোচনা করতেছি, এই যে মেজর জিয়াউর রহমান 4 বছর বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তি দিয়েছেন, গণতান্ত্রিক অধিকার দিয়েছেন, যেগুলো সব শেখ মুজিব ধ্বংস করে গিয়েছে। আমি সব জায়গায় বলি যে মেজর জিয়ার এই শাসন আমলের যে 4-5 বছর এটা বাংলাদেশের স্বর্ণযুগ। এরপরে এই শাসন আমল আর আমরা পাইনি, কেউই পাইনি আজ পর্যন্ত, সব দুর্নীতিগ্রস্ত। মেজর জিয়াউর রহমানটা হচ্ছে উনি যেদিন শহীদ হন ওনার বাসায় ছিল একটা ভাঙ্গা সুটকেস, সেটা এখন গুলশানে বাড়ি, ইয়াতে বাড়ি হয়েছে না, লন্ডন টাকা পয়সা হয়েছে না।
আপনি এখন আমাকে যদি কোশ্চেন করেন, আমরা তো মেজর জিয়াকে আদর্শ হিসেবে জানি, পরে যে আমি সবাইকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে সেটা না। হ্যাঁ, এরপর হচ্ছে বড় রাজনৈতিক দল হয়েছে, পরপর ক্ষমতায় ছিল, হাজার হাজার কোটি টাকা হয়েছে, প্রত্যেকের হয়েছে না। আপনার 90-এর গণ অভ্যুত্থানের প্রত্যেকটা রাজনৈতিক নেতা হাজার কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার এখনো বিজনেস আছে, সম্পত্তি আছে, কোত্থেকে আসছে? হ্যাঁ? আচ্ছা। আপনি আমাদেরকে ঠিক আছে। এমন ভাবে মনে হচ্ছে, এরপর বিএনপি ঠিক আছে, আমাদের জাতীয় নাগরিক পার্টির আমি মাত্র প্রতিষ্ঠা আসবো আমাকে আপনার আর কাছে। 1 মিনিট আনন্দ সময় মাসুদ, দিতে হবে, 1 মিনিট সময় দিতে হবে। জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠার 5 মাসের মাথায় জাতীয় নাগরিক পার্টির মধ্যে বোঝাপড়ার ভুল অনেক কিছু আছে, আমাদেরকে গুছাইতে দেয়। এত Okay. বেশি সমস্যা হচ্ছে, আমরা এত বেশি কোশ্চেন নিয়ে হচ্ছে। বিএনপি কে কিন্তু হচ্ছে 5 বছর পর 1983 সালেও ভাঙতে হয়েছে। আচ্ছা, ডক্টর সাখাওয়াত হোসেন, আমি আপনার কাছে আসি। নতুন ভাবে একটা রাজনৈতিক দল তৈরি হোক, আমি এই কথাটা আরো কয়েক জায়গায় বলছি, এটা আসলে চাই না। এখন হচ্ছে ওই যে বড় বিএনপি আছে, এনসিপি কে ছোট বিএনপি প্রমাণ করতে পারলেই, সকল এস্টাবলিশমেন্টকে কাজে লাগিয়ে প্রমাণ করতে পারলেই সফলতা। কারণ এনসিপি কে আপনি আলাদা কিছু হিসেবে, আলাদা যে কিছু করতে চাচ্ছে সেটা না তুলে ধরে, এনসিপির মানে হচ্ছে ওই ছাত্র সংসদের একটা ছেলে গুলশানে চাঁদা নিতে গেছে, সেটাকে বৈষম্য বিরোধী এনসিপির নেতা হিসেবে প্রচার করতে করতে পুরো 1 মাস ধরে তার থাম্বনেইল চলছে, মানে হচ্ছে তার নিউজ চলছে। কিন্তু ওই পুরান ঢাকায় যে হচ্ছে আপনার পাথর মেরে মেরে ফেলা হলো, সেটা 5 দিন পরে উধাও হয়ে গেছে। বিষয়টা এরকম। এনসিপি কে আপনার মানে এস্টাবলিশমেন্টের চেষ্টাটাই এইটা, যদি এনসিপি কে আমরা ছোট বিএনপি প্রমাণ করতে পারি তাহলেই সফল, আর কিচ্ছু লাগে না। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যে চাঁদাবাজি করছে, অনেক জায়গায় চাঁদাবাজি করছে, আমরা সব সময় এটা তো আমরা দেখছি, এভরি উইক দেখছি যে বরখাস্ত করা হচ্ছে। কিভাবে এস্টাবলিশমেন্ট এই চেষ্টাটা করতেছে এনসিপি কে ছোট বিএনপি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, কারণ এটা করতে পারলেই বাকি রাজনৈতিক দলগুলোর শান্তি। এনসিপি কে তাতে সহযোগিতা করে, কিন্তু মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এনসিপিও তাতে সহযোগিতা করছে, কারণ আপনিও তো চাঁদাবাজদের মুক্ত করতে গেলেন থানায়, আপনি দল থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলো। এখনো একই ধরনের বিষয়, আজকেও আমি এই বিষয়টা মানে 50 জায়গায় বলার পরে আজকে আবারও একই কোশ্চেনে আমার রিপ্লাই দিতে হচ্ছে। প্রসঙ্গ যেহেতু এসেছে, আমি সেটা বলছি যে পুলিশের সেইখানে একটা মব তৈরি হতে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে রিকোয়েস্ট করছিল যে হচ্ছে এখানে আপনাদের অনেক লোকজন এসে ঝামেলা করতেছে, এদেরকে একটু ইয়ে করেন। মেইনলি হচ্ছে স্টুডেন্ট, তখন তো একটা আজ থেকে কয় মাস আগে, মনে হয় 5 মাস আগে বা ইয়ে আগে, আমাদের পার্টি গঠনের পর পরের ঘটনা, তখন সারা দেশে এরকম অবস্থা চলতেই ছিল। এটা কেউ না গেলে, যেই জায়গায় যমুনাতে হোক ইয়ে হোক, যখনই কোনো দণ্ডমুক্ত হয়েছে তখন আমাদের একজন প্রতিনিধিকে যেতে হয়েছে সরকারকে সহযোগিতা, ঠিক একই রকম করতে হয়েছে, সেখানে গিয়েছিলাম এবং এটা সম্পর্কে সকল ডকুমেন্টস আমি সাপ্লাই করছি, যার পরে এটা আবার উইথড্র করা হয়েছে ডকুমেন্ট সহকারে, মানে প্রকাশ্য রিপোর্ট। ওই যে আমার বিষয়টা কিন্তু ভাই প্রকাশ্য রিপোর্ট হয়েছে, মানে প্রকাশ্যে আমার দল থেকেও তদন্ত করে সেই রিপোর্ট আকারে আবার সকল উইথড্র করছে। ওই ইস্যু আমি একটা এক্সাম্পল দিলাম আর যেটা হয়েছে আমাকে আপলোড করা হয়েছে পরে। আমরা তো জানলাম না মাসুদ, এই কোশ্চেনটা মিডিয়া আসছে, আপনার হচ্ছে নেগেটিভ ইস্যুটা এত বেশি দেখা হয়, পজিটিভ ইস্যুকে দেখা হয় না। ওই যে বসুন্ধরার মহিলার থেকে টাকা নেওয়ার আমার ওটা, আর হচ্ছে বসুন্ধরা, এটা না আমি বলছি, আমি যেহেতু একটু উল্লেখ করেছি ওই দুইটা তো জানলাম না। বসুন্ধরার ওইটা আমাদের পুরো আমাদের পার্টি থেকে একটা বিবৃতি দিয়ে বলা হয়েছে যাচ্ছে এটা পুরো ফান্ডটা পার্টি খাইছে এবং পার্টির মধ্যে পার্টি থেকে ওকে পাঠানো হয়েছে, মহিলা টাকা দিচ্ছেন, এর আগেও দিয়েছে পার্টি ফান্ডে, এখনো পার্টি ফান্ডে টাকা দিতে চাচ্ছেন, এখান থেকে নিয়ে যান, গেছে এটা মহিলা আবার ভিডিও করে রেখে দিছে। মহিলা এর মাঝখানে মানে হচ্ছে বিভিন্ন সময় ওই যে ফোন দিচ্ছে, সার্জি দিবে, আবার অনেকগুলা ইয়া দিছে আপনাকে, হচ্ছে অনেকগুলো স্ক্রিনশট দিছে, মহিলা বিভিন্ন টেন্ডারের জন্য বলতেছে এটা পারবে না, বললে মহিলা খেপে যাচ্ছে, যে খেপে গেছে। কিন্তু মানুষের এই পারসেপশন কেন হান্নান মাসুদ যে এনসিপি অনেক জায়গা থেকে চাঁদা নেয়? আমি আজকেও দেখলাম একটি জায়গায় মন্তব্য করেছেন এনডিএম এর সভাপতি ববি হাজ্জাজ ভাই বলছেন যে হচ্ছে এমন কোন জায়গা নেই যেখান থেকে এনসিপি চাঁদা নেয়। আমি আশ্চর্য হয়ে গেছি, মানে হচ্ছে ববি হাজ্জাজ ভাইয়ের এই কথা শুনে। আমি জানি না ববি হাজ্জাজ ভাইয়ের মনে হয় হচ্ছে কিছু অন্তত তালিকা দিয়ে দেওয়া যাবে বাংলাদেশের প্রথম সারির 10টা প্রতিষ্ঠান থেকে এনসিপি চাঁদা নিয়ে আসছে, কোনো তথ্য ছাড়া আসলে এভাবে মানে কথা বলি। এই কথা যদি হচ্ছে ববি হাজ্জাজ ভাই যদি সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে বলতো, নিশ্চয়ই গাড়ি আটকে যাও, ওনাকে গাড়ি আটকে পিটানো হইতো, কিন্তু এনসিপি তো সেই শক্তি নেই, কিছু নেই, ববি হাজ্জাজ ভাই কিছু বলবেও না, জাস্ট হচ্ছে মানে না পারিতে সইতে হয় আর কি, এরকম বহু কথা অহরহ কথা আমাদের বিরুদ্ধে চলে।